ধ্রুব, আমি সহ্য করতে পারছি না ধ্রুব, তোকে আমি এভাবে দেখতে পারছি না। এই না তো সে আমার ছেলেটা আজকে। শ্যামসুন্দর সেন সম্বিত চৌধুরীকে ফোন করেছিল, ওটা কেন করলো সেটা জানতে। সম্বিত বলেছে নাকি জোনাকি আমাকে সাসপেক্ট করছে, ও ভাবছে আমি ওকে মারতে চেয়েছি। সব সম্বিতের সাজানো ধ্রুব, সব। জোনাকি এটা বলতেই পারে না, আর বলবে কি? বলা তো দূরের কথা, জোনাকি এটা ভাবতেই পারে না। ধ্রুব ধ্রুব, আমরা সবাই তোর জন্য এখানে ছুটে এসেছি ধ্রুব, আমরা সবাই তোর পাশে আছি, সবাই তোর সাথে আছি, তোর কিচ্ছু হবে না। তুই তুই লড়াইটা নিজের জন্য লড়বি তো কোর্টে? কার জন্য লড়বো? যেই জোনাকি আমাকে আর বিশ্বাস করে না, তার জন্য আমার কেস লড়ে কি লাভ বলতো? তার মানে কি বলছিস তুই? তুই বিশ্বাস করিস জোনাকি এগুলো বলেছে? বলতে পারে মেয়েটা এই কথাগুলো? যেন মা, আমার জোনাকি না, এত বছরের ডিস্টেন্সে আমি ভেবেছিলাম জোনাকি আমাকে অনেকভাবে ঘেন্না করতে পারে, হাজারটা জিনিস ভাবতে পারে আমার সম্বন্ধে, কিন্তু এইটা ভাববে যে আমি ওকে মারতে চেয়েছি, একটু বিষ দিয়ে ওকে আমি মারতে চেয়েছি, এটা আমি ভাবিনি। সত্যি বলছি মা, অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এখন আমাকে ঘেন্না করে। তাই এই কারণে কেস লড়ার কোনো তাগিদ নেই গো, আমার ইচ্ছেই নেই। ধ্রুব, জোনাকি কথাগুলো বলতে পারে না, অসম্ভব। তুই কেন বিশ্বাস করছিস এগুলো? সম্বিত চৌধুরী ওর ফোনের রেকর্ডিং শুনিয়েছে আমার, সেখানে জোনাকি ক্লিয়ারলি আমার নাম নিয়েছে। সম্বিত চৌধুরী যা যা প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছে। তার মানে জোনাকি এই কথা বলেছে? কোর্টরুমে নিজের হয়ে সওয়াল জবাব করার ইচ্ছে আমার একেবারেই নেই মা, পারবো না। আমার পারতাম যদি জোনাকি আমার পাশে থাকতো, যদি আমায় সাপোর্ট করতো, তাহলে হয়তো সবটাই পারতাম। কিন্তু জোনাকি যদি আমাকে শাস্তি পেতে দেখে নিজে শান্তি পায়, তবে তাই হোক।